তো এখানের অংশটা হচ্ছে আমাদের প্রথম অংশ পড়ছিলাম সেট, আর এখানের দ্বিতীয় অংশটা হচ্ছে ফাংশন। সেট আমরা পড়া শেষ, এখন হচ্ছে ফাংশন। ফাংশন হচ্ছে 2.2 এর অংশ এটা। ওকে, তো ফাংশনের মধ্যে প্রথম অংশটা হচ্ছে আমাদের অন্বয়। প্রথম অংশটা হচ্ছে অন্বয় বা সম্পর্ক, আর ইংলিশ হচ্ছে রিলেশন। এখন দেখো অন্বয় আর সম্পর্কটা বলতে কি বোঝায়। বইয়ের মধ্যে আমাদেরকে থাইল্যান্ড এবং নয়াদিল্লি আর ঢাকা সম্পর্কিত মনে হয় দেয়া আছে না? ওকে, এখন দেখো এখানে যদি আমরা সিএনজি, তারপর হচ্ছে মোটরসাইকেল, তারপর হচ্ছে মনে করো যে রিক্সা। ওকে, এখানে হচ্ছে চারটা যানবাহনের নাম দেয়া আছে। এগুলো এগুলো কি? এগুলো হচ্ছে যানবাহনের নাম, যানবাহন। ঠিক আছে, এগুলো হচ্ছে যানবাহন। আর এদিকে মনে করো এগুলা কি দিয়ে চলে, ঠিক আছে, বা জ্বালানি কি দিয়ে চলে বা জ্বালানি। প্রথম হচ্ছে আমি যদি লিখি, এগুলো হচ্ছে কি? জ্বালানি। এখন দেখো সিএনজি কি দিয়ে চলে? গ্যাস দিয়ে চলে, ঠিক আছে। তারপর মোটরসাইকেল কিন্তু ডিজেল বা অকটেন যে ওইগুলো দিয়ে চলে, তেল দিয়ে চলে। বাসটা, বাস কিন্তু গ্যাস দিয়ে চলে। আর রিক্সা হচ্ছে ব্যাটারি চালিত বা কারেন্ট চালিত, ঠিক আছে। কারেন্ট দিয়ে আগে চার্জ দেওয়া হয় ব্যাটারিতে, তারপর রিক্সা চলে। এখন এখানে সিএনজি চলে গ্যাস দিয়ে, আমরা পাইলাম। মোটরসাইকেল চলে তেল দিয়ে, বাস চলে গ্যাস দিয়ে, রিক্সা চলে ব্যাটারি দিয়ে। এখন আমরা যদি যানবাহন ও জ্বালানির একটা অন্বয় তৈরি করি, এখানে মোটরসাইকেলের সাথে কার সম্পর্ক আছে? তেলের সম্পর্ক আছে। সিএনজির সাথে গ্যাসের সম্পর্ক আছে। ওকে, এখন যদি আমরা থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, আর এদিকে ঢাকা, দিল্লি, ব্যাংকক। তো এখানে কার কার সাথে কার সম্পর্ক আছে? থাইল্যান্ডের সাথে কার সম্পর্ক আছে? থাইল্যান্ডের সাথে আছে ব্যাংককের সম্পর্ক। বাংলাদেশের সাথে ঢাকা সম্পর্ক। এখানে থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, আর ভারতের রাজধানী হচ্ছে দিল্লি। তো এখানে দেশের সাথে রাজধানীর সম্পর্ক, আর এখানে যানবাহনের সাথে জ্বালানির সম্পর্ক। এখানে যদি আমরা সম্পর্কটা বের করি তাহলে কি হয়? যানবাহনের সাথে যানবাহন ও জ্বালানির সম্পর্ক, যানবাহন ও জ্বালানির সম্পর্ক। যানবাহন ও জ্বালানির সম্পর্কের মধ্যে কি আছে বা সম্পর্ক বা অন্যয়, এখানে অন্যয় লিখো। যানবাহন ও জ্বালানির অন্যয়। অন্যয় বলতেই তো সম্পর্ক, অন্যয় লিখতে পারো। এখন আমরা কিভাবে প্রকাশ করতেছি দেখো, এটা অবশ্যই একটা সেট হবে, ঠিক আছে, অবশ্যই একটা সেট হবে। কিন্তু সেট যে হবে, এখানে অন্যয় ক্রিয়েট করার আগে ক্রমজোড়ের মাধ্যমে আমরা প্রকাশ করব। কিসের মাধ্যমে প্রকাশ করব? ক্রমজোড়ের মাধ্যমে। ক্রমজোড় কি? সিএনজির সাথে সিএনজির সাথে কার সম্পর্ক আছে? গ্যাসের সম্পর্ক আছে। তারপর মোটরসাইকেলের সাথে কার সম্পর্ক আছে? মোটরসাইকেলের সাথে কার সম্পর্ক আছে? তেলের সম্পর্ক আছে। তারপর বাসের সাথে কার সম্পর্ক আছে? গ্যাসের সম্পর্ক আছে। আর রিক্সার সাথে কার সম্পর্ক? ব্যাটারির সম্পর্ক। গেল যানবাহন ও জ্বালানির
অন্যয়, যানবাহন ও জ্বালানির অন্যয় হচ্ছে সিএনজি এবং গ্যাস, মোটরসাইকেল এবং তেল, বাস এবং গ্যাস, রিক্সা এবং ব্যাটারি। এটা আমরা কিভাবে লিখছি? এটা লিখছি হচ্ছে আমরা ক্রমজোড়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? ক্রমজোড়ের মাধ্যমে। ক্রমজোড়ে যে এক্স ও ওয়াই প্রতীকী চিহ্ন থাকতো, ক্রমজোড়ে যে এক্স ও ওয়াই ইজ ইকুয়াল টু ধরো এ বি থাকতো, ঠিক আছে? ক্রমজোড়ের প্রথম এক্স, ক্রমজোড় কিন্তু নির্দেশ করে যে কোন পদ প্রথম বসবে এবং কোন পদ দ্বিতীয়তে বসবে, ঠিক আছে? ওকে, এখানে যে এক্স অন্য হিসেবে বা অন্যের সম্পর্কে, এক্সটাকে ডোমেইন বলে বা ডুম বলে, আর ওয়াইটাকে রেঞ্জ বলে। ওয়াইটাকে কি বলে? রেঞ্জ বলে। গেল এই অবস্থা। তারপর ক্রমজোড়ে কি বলছি? এক্স এবং ওয়াই কি কি করে প্রথম পদ কোন অবস্থানে বসবে বা দ্বিতীয় পদ কোন অবস্থানে বসবে, ক্রম ক্রমজোড়তা নির্দেশ করে। কার মাধ্যমে নির্দেশ করে? এক্স এবং ওয়াই এর মাধ্যমে। এক্স এবং ওয়াই এর মাধ্যমে ক্রমজোড় এগুলো নির্দেশ করে। এখানে এক্স কে বলে, এক্স হচ্ছে এখানে ক্রমজোড়ের প্রথম পদ, একে বলে ডোমেইন, এবং ওয়াই হচ্ছে দ্বিতীয় পদ, একে বলে রেঞ্জ। তারপর এখানে যদি আমরা দেখি দেশ এবং রাজধানীর অন্যয়, দেশ ও রাজধানীর অন্যয়, দেশ ও রাজধানীর অন্যয় কি হবে? থাইল্যান্ড এর রাজধানী কোনটা? ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। বাংলাদেশের রাজধানী ঢাকা। আর ভারতের রাজধানী হচ্ছে নয়া দিল্লি। আমি শুধু দিল্লি লিখলাম। এই হচ্ছে অবস্থা দেশ ও রাজধানীর অন্যয়। আর দেশ ও রাজধানীর অন্যয় থাইল্যান্ড এবং ব্যাংকক, বাংলাদেশ এবং ঢাকা, ভারত এবং দিল্লি। প্রথম অংশে বসছে দেশের নাম, দ্বিতীয় অংশে বসছে হচ্ছে রাজধানীর নাম, ঠিক আছে? তো এখানে যদি বলে যে দেশ ও রাজধানীর অন্যয়ের মধ্যে ডোমেইন নির্ণয় করো, ডোমেইন কারা হবে? থাইল্যান্ড হবে, বাংলাদেশ হবে এবং ভারত হবে, দিল্লি হবে না, ঠিক আছে? আর যদি বলি যে রেঞ্জ নির্ণয় করো, তাহলে ব্যাংকক হবে, ঢাকা হবে এবং দিল্লি হবে। ওকে, এখন অন্যয়কে আর দিয়ে প্রকাশ করা হয়। অন্যয়কে কোন শর্ত যদি দেয়া থাকে, সেট হিসেবে যদি শর্ত দেয়া থাকে তাহলে তো দেয়া থাকলোই, আর যদি দেয়া না থাকে, আর যদি দেয়া না থাকে তাহলে অন্যয়কে আর দিয়ে প্রকাশ করা হয়। আর দিয়ে রিলেশন বোঝায়, আর দিয়ে অন্যয়কে প্রকাশ করা হয়। এখন অন্যয় বা অন্যয়ের বা সম্পর্কের যদি একটা আমরা সংজ্ঞা বলি, সংজ্ঞাটা কি হইছে? যে এক ও দুইটি সেট এ ও বি হলে তাদের কার্টেসীয় গুণজ এর যে কোনো উপসেটকে এ থেকে বি সেটের একটি অন্যয় বা রিলেশন বলে। কি বলছে? যে দুইটি সেট যানবাহন ধরো একটা সেট, যানবাহন হচ্ছে আমাদের একটা সেট এবং জ্বালানি হচ্ছে আরেকটা সেট, যেটা বি। যানবাহন হচ্ছে এ সেট আর জ্বালানিটা হচ্ছে আমাদের বি সেট। দুইটি সেট হলে তাদের কার্টেসীয় গুণজ এর যে কোনো উপসেটকে এর কার্টেসীয় গুণজ এর যে কোনো উপসেটকে এ থেকে বি সেটের একটি অন্যয় বা রিলেশন বলা হয়। এ থেকে বি সেটের একটি অন্যয় বা কি বলা হয়? রিলেশন বলা হয়, ঠিক আছে? এখন এদের যে আমরা কার্তেশীয় গুণজটা করলাম, কার্তেশীয় গুণজের মাধ্যমে যে একটা সেট আমরা নির্ণয় করলাম, এটাকে এই সেটটাকে এভাবে প্রকাশ করা হয় আর এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটার মানে হচ্ছে অন্যের দ্বারা একটা ক্রিয়েট করা সেট, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। এই পর্যন্ত যারা লিখছো লিখে রাখো, না হলে স্ক্রিনশট নাও। ওকে, তারপর তার মানে অন্যয় যারা থাকবে তারা এক্স বা ওয়াই
যে কোনো একটার উপরে কি হবে, শর্ত আরোপ করবে, ওই শর্ত থেকে আমাদেরকে এক্স এবং ওয়াই কে নির্ণয় করতে হবে। ঠিক আছে, ওকে। এখন দেখো, সেটা পড়ছিলাম আমরা 35 নম্বর অঙ্ক পর্যন্ত, এখন হচ্ছে 36 নম্বর। 36 নম্বরে কি, 34 নম্বর হচ্ছে মনে করি এ 3 5 একটা সেট, তারপর হচ্ছে বি 2 4, ফলে এদের সম্পর্ক স্থাপন করো। এদের সম্পর্ক স্থাপন করো। এদের সম্পর্ক স্থাপন করতে হবে, তার মানে যদি সম্পর্ক বা অন্য স্থাপন করতে হয় আমরা কি করতে হয় জানি, ক্রমজোড়ে আগে প্রকাশ করতে হয়। তো ক্রমজোড়ে যদি আমরা নেই এ ক্রস বি 3 5 2 4, 3 2 3 4 5 2 5 4, এই হচ্ছে এর মধ্যে সম্পর্ক নির্ণয় করলাম। তো এখন এ ক্রস বি, তার মানে এ এবং এ ক্রস বি এর সাথে আমরা আরটাকে কি করছি, সম্পর্ক একটা স্থাপন করে দিলাম। ঠিক আছে, তারপরের প্রশ্ন। তো দেখো এখানে কি বলছে, 37 নম্বর অঙ্কটা বলছে যদি c is equal to 3 2 5 6 এবং d is equal to 4 5 এবং cd এর উপাদানগুলোর মধ্যে x greater than or equal y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। বিবেচনা করে বিবেচনা থাকে তবে অন্যটি নির্ণয় করো, আমি শুধু বিবেচনা করে অন্য নির্ণয় করো লিখছি, আর এখানে যে ডট ডট দিছি তোমরা লেখো কিন্তু। ওকে, এখন দেখো যদি আমরা সলিউশনটা দেখি, সলিউশনটা কি হবে দেখো, অন্যয় নির্ণয় করতে আমরা কি করব, অন্যয় নির্ণয় করতে প্রথমেই আমরা ক্রমজোড়ে প্রকাশ করব। ওকে, এখন ক্রমজোড়ে কিভাবে প্রকাশ করব, সি এবং ডি কে আমরা কার্তেশীয় গুণজ করব। কার্তেশীয় গুণজ করলে পরে কি হবে দেখো, 2 5 6 ডি হচ্ছে 4 5। দেখো এখানে কি করব, 2 এবং 4, 2 5 5 4 5 5 6 4 6 5, এই হচ্ছে কার্তেশীয় গুণজ। 3 দিয়ে 6টা, 3টা 3 দিয়ে 6টা। ওকে, এখন হচ্ছে কার্তেশীয় গুণজ, আমরা কার্তেশীয় গুণজ থেকে আমরা কোথায় নিলাম, ক্রমজোড়ের মাধ্যমে প্রকাশ করলাম। এখন বলছে এর উপাদানগুলোর মধ্যে এই সম্পর্ক বিবেচনা করে অন্যয় নির্ণয় করো। সম্পর্ক আগে বিবেচনা করতে হবে যে এখানে সম্পর্কটা কি আসলে, এটা আমাকে বুঝতে হবে। দেখো প্রশ্ন প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে যা পারো তোমরা লিখো, যে প্রশ্ন অনুসারে অন্যয়, প্রশ্ন অনুসারে অন্যয়টি কি, আর ইজ ইকুয়াল এখানে কার মান দেওয়া থাকতে হবে, x এবং y এর মান দেওয়া থাকতে হবে। x এবং y, xy, x এর মানটা কোথায় পাবো আমরা, x এর মানটা আমরা c তে পারবো, এবং y এর মানটা কোথায় পাবো, y এর মানটা d তে পাবো। এটার মাধ্যমে বিলংস টু বোঝায়, বিলংস টু দ্বারা কি বোঝায়, যে সাইডের একটা উপাদান, মনে আছে তো। এবং এবং x, এই যে সম্পর্কটা x গ্রেটার দেন অর ইকুয়াল y, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সম্পর্ক। এখন এই সম্পর্কের উপর বিবেচনা করে আমরা কি করব,
অন্যয় তৈরি করতে হবে। এখন দেখো এক্স এর মানটা কোথায় পাবো, সি তে পাবো। তার মানে এখানে যে সবাই প্রত্যেকটা উপাদান, সামনে যে উপাদান আছে ওইটা হচ্ছে আমাদের এক্স এর মান, আর পেছনে যে ওয়াই এর, পেছনে যে 4 5 4 5 এরকম আছে ওটা হচ্ছে আমাদের ওয়াই এর উপাদান। ঠিক আছে, এখন দেখো আমাকে কি বলছে, এক্স এর মানটা, এটা এটা মানে কি, এক্স এর মানটা ওয়াই এর, মানে ওয়াই এর মানটা এক্স এর মানের বড় হতে পারবে। ওয়াই এর যে মানটা থাকবে এক্স এর মানের বড় হতে পারবে অথবা সমান হতে পারবে, কিন্তু ওয়াই এর মানের চেয়ে এক্স এর মান বড় হতে পারবে না। কি বলছি, এখানে যে এক্স এর মানটা আছে, এক্স এর মানটা কথা বুঝো, এখানে যে এক্স এর মানটা আছে কার কাছ থেকে ছোট হতে হবে, ওয়াই এর ছোট, ওয়াই এর ছোট হতে হবে। আর এখানে যে ওয়াই এর মানটা আছে এক্স এর বড় হতে হবে, এক্স এর বড়। আর এখানে যে ওর ইকুয়াল কিংবা সমান হতে পারবে। ঠিক আছে, এখন দেখো এখানে যে আমরা ক্রমজোড় আকারে বা সেট একটা নির্ণয় করছিলাম, ওইখান থেকে বের করতে হবে যে কিভাবে আমরা বসাবো। দেখো ওয়াই এর মানটা কি হতে পারবে, বড় হতে পারবে কার থেকে, এক্স এর থেকে। আর সমান আমরা যদি এখানে লিখি যে দেখো 2 2 কিন্তু এখানে আমাদের এক্স এর, টুটা এখানে এক্স এর আর 4টা হচ্ছে ওয়াই এর, তার মানে 2 4। এখানে তো বলে দিছে যে এক্স এর মানটা, ও সরি, এক্স এর মানটা ওয়াই এর মানের চেয়ে ছোট হতে হবে, গেল এটা। তারপর এটাও হবে 2 5, ওয়াই এর মান বড়। এখন দেখো এখানে 5 4, এক্স এর মানটা কিন্তু বড় হয়ে যাচ্ছে ওয়াই এর থেকে। 5 5 এখানে আমার কি বলছে, বড় অথবা সমান, তার মানে 5 5 তো সমান, এটা আমরা লিখতে পারি। আর এখানে 6 4, 6 4 এক্স এর মানটা বড় ওয়াই এর মানটা ছোট, 6 5 এক্স এর মানটা ছোট ওয়াই এর মানটা বড়। এই হচ্ছে আমাদের একটা অন্যয়, এখানে সামনে লিখবা যে অতএব নির্ণয়ে অন্যয়, অন্যয় নির্ণয় অন্যয় সমান এটা। ঠিক আছে, বুঝতে পারলাম না, বুঝার মতো কিছু নেই, এটা তো সহজ। এগুলোই আসলে পরীক্ষায় আসে, এগুলোই আসলে পরীক্ষায় আসে। ওকে, তারপর এটা হচ্ছে 37 নম্বরের ছিল। তারপর কি বলছে, 38 নম্বরে গেলাম। 38 নম্বর কি বলছে দেখো, 38 নম্বরে বলছে পি আর কিউর মান দেওয়া আছে। পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে y is equal to 2y এর সম্পর্ক বিবেচনা করে অন্য নির্ণয় করো। অন্য নির্ণয় করতে আমরা আগে ক্রমজোড় প্রকাশ করব। ক্রমজোড়ে প্রকাশ করব কিভাবে, যে দুইটা সেট দেওয়া থাকবে তাদের মধ্যে আমরা কার্তেশীয় গুণজ করে দিব। 2 3 4 2 3 4 গুণন 4 6। ওকে, এখন দেখো আগেটার মতোই হবে, 3 দিয়ে হচ্ছে 6টা আর কি, 2 4 2 6, তারপর 3 4 3 4 3 6, তারপর 4 4 4 4 এবং 4 6। ঠিক আছে, ওকে। এখন আমাদেরকে অন্যয় বা শর্তটা লিখতে হবে প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে, শর্তানুসারে, শর্তানুসারে কি অন্যয়, শর্তানুসারে অন্যয়টা কি হবে, অন্যয়টা হবে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই এর মানগুলা এমন হবে যে এক্স এর মানটা আমরা কোথায় পাবো, পি তে পাবো, আর ওয়াই এর মানটা কোথায় পাবো, কিউ তে পাবো। ওয়াই এর মানটা কোথায় পাবো, কিউ তে পাবো, কারণ কিউ এর প্রত্যেকটা মান কিন্তু এখানে রেঞ্জ হয়ে অথবা পরে ক্রমজোড়ের ওয়াই এর মান হিসেবে চলে আসছে। দেখো 4 6 পরে চলে আসছে। ওকে, এবং আরেকটা শর্ত কি বলছে, y is equal to 2x। ঠিক আছে, ওকে। এখন আমাকে এখান থেকে এদিকে এখান থেকে এমন মানগুলা নির্ণয় করতে হবে যে y এর মানটা, y এর যে মানটা হবে x কে দ্বিগুণ করলে পরে y এর মানটা হবে, x কে দ্বিগুণ করলে পরে y এর মানটা হবে। এখন দেখো এখানে যদি x, এখানে x কিন্তু 2, 2 দিয়ে যদি 2 কে আমরা গুণ করি 4 হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা উপাদান। তার মানে এখানে এটা হচ্ছে আমাদের একটা কি উপাদান। তারপর
2 এবং 6, 2 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 4 হয়, 2 দিয়ে হচ্ছে 4, এখানে 6, এটা হবে না। 3, এটা হবে না। এটা দেখো 3 দিয়ে যদি আমরা 3 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, x এর মানের সাথে 2 গুণ হবে, x এর মানের সাথে কি হবে? প্রথমে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, x এর মানের সাথে 2 গুণ হলে 3 এর 6 2 গুণ করলে হয় 6, তার মানে এটা একটা উপাদান। তারপর 4 এবং 4, এটা তো হবে না। শেষ। এই পর্যন্ত এই দুইটা উপাদানই আমাদের এই অন্বয়ের। ঠিক আছে, তো এখানে সামনে লিখবা যে নির্ণয় অন্বয় এটা। ঠিক আছে, 38 গেল। এখন হচ্ছে 39। 39 নাম্বারটা হচ্ছে এর সেটে দেখো তিনটা উপাদান, এ সেটে তিনটা উপাদান, বি সেটে হচ্ছে আমাদের আরো তিনটা উপাদান, 3 3 হচ্ছে 9টা উপাদান হবে আমাদের। কয়টা উপাদান হবে? 9টা। কেন 1? 9টা উপাদান। ওকে, দেখো আচ্ছা, এখানে দেখো 39 নাম্বারটা x এর মান যেটা হবে y এর মানের চেয়ে কম হবে। তার মানে এখানে কিন্তু y এর মান 4, 4 থেকে যদি আমরা 1 বিয়োগ করি 3 হয়, এখানে 3, এই যে এখানে 3, তার মানে এখানে একটা x এর উপাদান। ঠিক আছে, মানে এটা দেখাইলাম আর কি। তার মানে 4 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই 3 হয়, এখানেও 3, এটা হচ্ছে আমাদের একটা উপাদান। এরকম ভাবে দেখবা যে বিয়োগ দিয়ে হবে। এখানে এই শর্ত অনুযায়ী 39 এর শর্ত অনুযায়ী এখানে একটা উপাদানই আছে। এরকম ভাবে তোমরা এটা নির্ণয় করো। 39 নাম্বারটা একটু হোমওয়ার্ক থাকলো। 40 নাম্বারটা দেখাই। 40 নাম্বারটা একটু বড় হবে আর কি, বড় না, 4 8 4 2 হচ্ছে 8, 8টা উপাদান হবে। ওকে, মুছে দেই। আসো, 39 নাম্বারটা কি বলছে দেখো। সরি, 39 না, 40 নাম্বারটা। 40 নাম্বারটায় যদি a ইজ ইকুয়াল টু এটা হয়, b ইজ ইকুয়াল টু এটা হয়, a ও b এর উপাদানগুলোর মধ্যে এই সম্পর্ক বিবেচনা করে অন্বয় নির্ণয় করো। তো অন্বয় নির্ণয় করতে আমরা কি করব? প্রথমে ক্রমজোড়ের প্রকাশ করব। এখানে লিখবা a সমান 2 3 4 5 একটা দেয়া আছে, আর b সমান দেয়া আছে 8 27, এটা দেয়া আছে। a ক্রস b, এটা হচ্ছে আমরা কার্টেসীয় গুণজ করতেছি যাতে ক্রমজোড়ে আমরা প্রকাশ করতে পারি। 2 8 2 27, 2 এর সাথে 8, 2 এর সাথে 27, তারপর 3 এর সাথে 8 আর 3 এর সাথে 27, তারপর 4 এর সাথে 8 আর 4 এর সাথে 27, তারপর 5 এর সাথে 8 আর 5 এর সাথে 27। এই হচ্ছে অবস্থা। এখন দেখো, এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজের মাধ্যমে কি প্রকাশ করছি? ক্রমজোড় প্রকাশ করছি। এখন আমাদেরকে অন্যটা নির্ণয় করতে হবে। অন্যটা কিভাবে নির্ণয় করব? অন্যটা হচ্ছে এখানে লিখবে অন্যয় বা প্রশ্ন অনুসারে অন্যয়, প্রশ্ন অনুসারে অন্যয় আর সমান x এবং y এর এমন মানগুলো হবে, সাচ দ্যাট মানে যেন বা এমন এমন মানগুলো হবে যে x এর মানটা কোথায় থাকবে? x এর মানটা a তে থাকবে। একটা জিনিস তোমরা লক্ষ্য করছো কিনা, x এর মানটা আমরা সব সময় প্রথম অংশে ব্যবহার করতেছি, কারণ যখন আমরা কার্তেশীয় গুণজের মাধ্যমে ক্রমজোড় প্রকাশ করি তখন দেখো x এর সকল মান মানে a এর বা x এর সকল মানগুলো সামনে চলে আসে। এই যে দেখো, এখানে a এর মানটা 2, এখানে আগে, এখানে 2, এখানে আগে 3, আগে 3 আগে, এবং b এর মানটা পরে চলে যায়। তাই আমরা x এর মানটা a এর সাথে দেই, এবং আর y এর মানটা কার সাথে দিব? b এর সাথে। y এর মানগুলা কোথায় থাকবে? b এর থাকবে। এবং আরেকটা শর্ত কি বলছে? আরেকটা শর্ত বলছে a কিউব ইজ ইকুয়াল টু b। তার মানে এখানে এমন সকল মানগুলো আমরা ব্যবহার করতে হবে যাতে এখানে a মানে প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম সংখ্যাটা, ঠিক আছে না? ওকে, প্রথম সংখ্যাটা মানে উপাদানগুলা a কিউব করলে পরে b এর সমান হয়, a কে কিউব করলে পরে b এর সমান হয়। এখন এখানে দেখো 2, 2 কে যদি 2 কে যদি আমরা কিউব করি, 2 কে কিউব করলে কত হয়? 8 হয়। 2 কে কিউব করলে 8 হয়, তার মানে এটা হচ্ছে আমাদের একটা উপাদান। নির্ণয় উপাদান, নির্ণয় উপাদান এভাবে লিখবা, নির্ণয় উপাদান 2 8, নির্ণয় উপাদান 2 8। তারপর 2 কে যদি কিউব করো 8 হয়, এটা তো হবে না। 3 কে যদি কিউব করো 3 হচ্ছে 27, এটাও হবে না। এটা
3 কে যদি কিউব করো, প্রথম সংখ্যাটা প্রথম উপাদানটা কিন্তু আমাদের এ, 3 কে কিউব করলে কত হয় 27 বা 27 হয়। তারপর 4 কে যদি কিউব করি, 4 কে কিউব করলে কত হয়, যাই 4 কে কিউব করলে 4 কে কিউব করলে 64 হয় আর কি, এটা তো হবে না, এটা শেষ। এই দুইটা উপাদানই আমরা এই এই 40 নাম্বারে আছে, বা এই উন্নয়ন নির্ণয়। এখন দেখো শেষ, আমাদের উন্নয়ন নির্ণয় শেষ। তারপর হচ্ছে এখন হচ্ছে ফাংশন। তারপরে হচ্ছে এখন হচ্ছে ফাংশন, অন্যয় আমরা দেখলাম, এখন হচ্ছে আমরা ফাংশন। ফাংশনটা কি দেখো, আমরা যে ওয়ান শট ক্লাসগুলো করতেছি, ওই ক্লাসগুলোর মধ্যে কিন্তু খুব ডিপ লেভেলের যে আলোচনা ওটা কিন্তু না। ঠিক আছে, এখানে ওয়ান শট ক্লাসের মধ্যে তোমাদেরকে দেয়া হচ্ছে, তোমরা যদি মোটামুটি মনে করো যে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করে তোমরা যদি চাও যে আমি স্টুডেন্ট পড়াবো, তোমরা কিন্তু পারবা। ঠিক আছে, কিন্তু আছে না যে সেট ফাংশনে একেবারে তুলমার ছাড়কার করে ফেলবা, ওইটা এখানে দেয়া হচ্ছে না আর কি, বা ওইটা তোমাদের এস এর মধ্যে কোনো দরকারও নাই। ঠিক আছে, এখানে যে ওয়ান শটটা দেয়া হচ্ছে, তুমি ভাবতেছো যে এটা ক্লাসের মাধ্যমে সব শেষ, কিন্তু তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো তাহলে দেখবা যে এখানে কি পরিমাণ ডেডিকেশন দেয়া হচ্ছে আর কি। ওকে, এখন দেখো ফাংশনটা হচ্ছে লাইক দ্যাট, এরকম একটা কিছু। এখানে একটা এরকম একটু আঁকো, আঁকো 1 2 3 4 5 6 7 8 9 0। ওকে, এখন এটা মনে করো আমি একটা ক্যালকুলেটর যদি আঁকলাম, এখানে ধরো প্লাস আছে, মাইনাস আছে, গুণ আছে, ভাগ আছে। ঠিক আছে, আরো সাইন আছে, ওইগুলো আমরা লিখলাম। এখানে যদি আমি এখানে যদি আমি 5 + 3 লিখি, এখানে কি উঠবে 5 + 3। ঠিক আছে, আউটপুট হিসেবে এখানে 8 দিবে। তার মানে আমি 5 এবং 3 কে একটা ইনপুট দিতেছি, 5 এবং 3 কে কি করতেছি, যোগ দিতেছি, ইনপুট দিতেছি, এবং আমাকে আউটপুট কি দিচ্ছে, 8 দিচ্ছে, 8 দিতেছে। তার মানে ফাংশনটা বিষয়টা হচ্ছে, আমি যদি এটার ভিতরে কোনো একটা জিনিস ইনপুট দিই, কথা বুঝুন, ফাংশনের ভিতরে যদি আমরা একটা কিছু ইনপুট দেই, আউটপুট হিসেবে সে আমাকে একটা কিছু দিবে। লাইক দ্যাট আমাদের মোবাইল ফোনগুলোতে আমরা যখন স্ক্রল করি, তার মানে আমরা আঙ্গুল দিয়ে এটাকে স্ক্রল করতেছি, ইনপুট হিসেবে স্ক্রল স্ক্রল দিতেছি, এইভাবে এইভাবে দিতেছি। ঠিক আছে, স্ক্রল করা আমরা এখানে ইনপুট দিতেছি, আউটপুট হিসেবে আমাদেরকে কি দিতেছে, ও বিনোদন হিসেবে দিতেছে। কি দিতেছে, বিনোদন দিতেছে, যা আমাদেরকে সময় বা জীবন নষ্ট করতেছে। ওকে, ওইদিকে আমি গেলাম না। এখন দেখো ফাংশনের মধ্যে এফ অফ এক্স যদি হয়, কথা বুঝো, এফ অফ এক্স যদি হয় এক্স স্কোয়ার, এটা আমার মন থেকে দিচ্ছে আর কি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখন ফাংশন কি বলছি, ইনপুট দিতে হবে, আউটপুট আমাকে দিবে, একটা ইনপুটের জন্য একটা আউটপুট দিবে। আবার বলি, ফাংশনে আমি ইনপুট দিলে পরেই ফাংশনটি আমাকে আউটপুট দিবে। ঠিক আছে, ফোনে যদি তুমি এমবি বা মিনিট না বলো, তুমি কাউকে কলও দিতে পারবা না, বা ক্যালকুলেটর যদি তুমি কোনো কি না চাপো, তাহলে সে তোমাকে 8টা কিন্তু দিবে না। ঠিক আছে, ঠিক তেমনি ফাংশনের মধ্যে এক্স এর যদি কোনো একটা মান আমরা ইনপুট হিসেবে দিই, তখন সে আমাকে একটা আউটপুট দিবে। একটা ইনপুটের জন্য আউটপুট কয়টা আসবে, একটাই আউটপুট আসবে। একটা ইনপুটের জন্য আউটপুট কয়টা আসবে, একটাই আউটপুট আসবে। তার মানে এখানে যদি আমরা এক্স এর মান -1 ধরি, -1 না, শুধু 1 ধরো, -1 ধরি, কি করব, একটা ইনপুট দিতেছি, কোথায় দিতেছি, এক্স এর জায়গায় আমরা ইনপুটটা 1 দিতেছি, 1 এর জায়গায় এক্স 1 স্কয়ার প্লাস এক্স এর জায়গায় 1 প্লাস 1, 1 এর উপরে স্কয়ার থাকলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এখানে হচ্ছে 3। তার মানে এখানে আমি এক্স কে 1 হিসেবে ইনপুট দিছিলাম, এক্স কে 1 হিসেবে দিছিলাম, সে আমাকে আউটপুট কি দিছে, 3 দিছে। তুমি যদি চাও যে আমি এখন এখানে এক্স এর মান 1 দিছি, আমি এখানে উত্তর কেন 3 আসছে, আমি এখানে 6 আনবো, তুমি কি সম্ভব এখানে 1 দিয়ে, এখানে 1 দিয়ে, কথা বুঝো যে এখানে 1 দিয়ে তুমি কি এখানে 6 আনা সম্ভব, সম্ভব না কিন্তু। তার মানে এখানে এক্স এর একটা মানের জন্য আমার আউটপুট কয়টা আসে, একটাই আসে। এখন দেখো, এখন দেখো এখানে যে আমরা এটা লিখলাম, এখানে 3
আর এখানে এক্স এর একটা জিনিস চিন্তা করো, এখানে যে থ্রিটা যে আসলো কার উপরে ডিপেন্ড করতেছে? এক্স এর উপরে ডিপেন্ড করতেছে। তার মানে এক্স এর মানটা আমরা কি করতে পারি? চাইলেই পরিবর্তন করতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে থ্রিটা চাইলে সে পরিবর্তন হতে পারবে না, কারণ থ্রিটা এক্স এর উপরে নির্ভরশীল। যদি এক্স এক্স একমাত্র চেঞ্জ হলে এখানে থ্রিটা চেঞ্জ হবে, এছাড়া এখানে থ্রি কোনোভাবেই চেঞ্জ হওয়া সম্ভব নয়। তার মানে এক্স কে এখানে বলা হয় স্বাধীন চলক, সে নিজে নিজে পরিবর্তন হতে পারে। আর এখানে থ্রি কে হচ্ছে অধীন চলক, অন্যের উপর নির্ভরশীল। অধীন চলক, অধীন চলক কি? অন্যের উপর নির্ভরশীল। ঠিক তেমনি মোবাইল ফোন বা ক্যালকুলেটর ওইগুলোও আমাদের কি? আমাদের উপর নির্ভরশীল। আমরা যদি ওদেরকে কন্ট্রোল করে চালাতে পারি ওরা চলবে, আমরা যদি কন্ট্রোল না করে মানে চালাতেই চাই, যে ফোনের উপরে কন্ট্রোল আমরা হয়ে যাই, তাহলে কিন্তু আমরা সারা জীবনই চালাতে হবে। তো কি বলছি এখানে দেখো, এক্সটা হচ্ছে স্বাধীন চলক, কারণ এক্স এর মান চেঞ্জ করলে পরে এখানে থ্রি এর মানটা চেঞ্জ হয়। আমি চাইলে এক্স এর মানকে পরিবর্তন করে করতে পারি আমার সুবিধা মতো, কিন্তু এখানে এক্স এর মান চেঞ্জ হলে থ্রি এর মান যে আমি চেঞ্জ করতে পারবো এটা কিন্তু না। এক্স এখানে বসানোর পরেই আমি থ্রি আসবে, এখানে যদি টু বসা আর থ্রি এর মান এখানে আর থাকবে না, অন্য একটা চেঞ্জ চলে আসবে। তার মানে এক্স চেঞ্জ হচ্ছে, এখানে থ্রি চেঞ্জ হচ্ছে। এখানে এক্স এক্স চেঞ্জ না হলে এখানে থ্রিও চেঞ্জ হবে না। এখন আসো, এটা যদি আমরা দেখি ফাংশন অফ এক্স যদি হয় 2x প্লাস 1, ফাংশন অফ এক্স যদি হয় 2x প্লাস 1, এখানে আমাদেরকে চাইলো যে ফাংশন হলে হলে ফাংশন অফ -1, ফাংশন অফ -1 এর মান কত? দেখো এখানে x এর জায়গায় আমরা কি বসাবো? -1, 2 ইন্টু -1 প্লাস 1, 2 2 এর সাথে -1 গুণ মানে -2 প্লাস 1, এন হচ্ছে -1 উত্তর। ঠিক আছে, তার মানে এখানে x এর জায়গায় আমরা -1 দিছি, তাই আমাদেরকে -1 একটা রেজাল্ট দিছে। ঠিক আছে, যদি এখানে x এর জায়গায় কিছু না দিতাম তাহলে তো আমরা কোনো রেজাল্টই পেতাম না। এ হচ্ছে ফাংশন। তারপর এখন আসো কয়েকটা ফাংশনের ফাংশন সংক্রান্ত কয়েকটা আমরা অঙ্ক করি, এখানেই করি। প্রশ্নটা তুলো যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ -1, ফাংশন অফ 2, ফাংশন অফ হাফ এর মান কত? এখানে তিনটা মান নির্ণয় করবো আমরা। দেখো ফাংশন অফ এক্স এখানে বলে দিছে x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, এখানে আমাদেরকে এটা বলে দিছে। এখন বলছে যে ফাংশন অফ -1, এক্স এর জায়গায় -1 বসানোর পরে আমাদেরকে রেজাল্টটা কি আসে দেখতে হবে। -1 হলে -1 টু দি পাওয়ার 4 প্লাস 5 মাইনাস 1 ইন -3, এখানে দেখো 4 -1 এর উপরে 4 আছে। মনে রাখবা যে কোনো একটা মাইনাসের উপর যদি পাওয়ার জোড় থাকে তখন আর মাইনাসটা মাইনাস থাকে না, মাইনাসটা প্লাস হয়ে যায়। তার কেন? এখানে দেখো মাইনাস 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 কয়টা? চারটা। দুইটা মাইনাসে একটা প্লাস, দুইটা মাইনাসে একটা প্লাস, প্লাস প্লাস মিলে কি হয়? প্লাস হয়। প্লাস প্লাস মিলে কি হয়? প্লাস হয়। তো যখন এখানে জোড় কোনো পাওয়ার থাকবে, মাইনাস আর মাইনাস থাকে না, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখানে হচ্ছে 1 প্লাস, এখানে কি প্লাস থাকবে? প্লাসটা থাকবে না, -1 এর সাথে 5 গুণ হয়ে -5 -3, 1 -8 হচ্ছে মাইনাসের 7, এটার মান হচ্ছে এটা। তারপর যদি আমরা ফাংশন অফ 2 লিখি, এই যে দেখো এখানে 1 বসানোর জন্য -7, 2 এর মান বসানোর পরে কি হয় দেখো, 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইনটু 2 -3, 2 এর উপরে 4 আছে মানে 16, মাইনাস হচ্ছে 2 5 প্লাস হচ্ছে 2 5 10 এবং -3 16 26, 16 আর 10 মিলে হচ্ছে 26, মাইনাসের হচ্ছে 3 হচ্ছে 23। তার মানে এখন একটু লক্ষ্য করে, এখানে একটু লক্ষ্য করো যে -1 বসানোতে আমার -7 হয়েছিল, 2 বসানোতে এখানে 23 হয়েছে। তার মানে এখানে এক্স এর মানগুলা কি? স্বাধীন চলক, চেঞ্জ করতেছি, এখানে চেঞ্জ আসতেছে। যদি বুঝতাম যে এখানে চেঞ্জ করা, এখানে কোনো চেঞ্জ না আসতেছে, তখন কি বলতাম যে এটাও স্বাধীন চলক, এটাও স্বাধীন চলক, কারণ ও তো ওর মানের উপরে কোনো ডিপেন্ড করছিল না তখন। কিন্তু এখন দেখা যায় এখানে মান বসানোর কারণে এখানেরও মান পরিবর্তন হচ্ছে, তার মানে এটা হচ্ছে অধীন চলক, এটা হচ্ছে স্বাধীন চলক। ওকে, এখন আসো ফাংশন অফ হাফ। ফাংশন অফ হাফ যদি হয়
যেখানে এক্স থাকবে ওইখানে হাফ বসাবো, হাফ টু দি পাওয়ার 4 প্লাস 1/2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 1/2 মাইনাস 3, 1/2 এর উপরে 4 থাকা মানে 16 প্লাস 2 5 5/2 মাইনাস 3, মানে হচ্ছে 16, লসাগু এখানে লসাগু হচ্ছে 16, 1 প্লাস 8 এটা হচ্ছে 40 আর মাইনাস হচ্ছে 16 ইন্টু 3 হচ্ছে 48, 48 যদি হয় এখন দেখো 41 থেকে মাইনাসের 48 যদি বাদ যায় মাইনাসের 7 থাকে, মাইনাসের 7 থাকে। এই হচ্ছে আমাদের অবস্থা, এখানে তিনটা মান নির্ণয় করলাম। তার মানে ফাংশনে একটা ইনপুট দিলে আর একটা আউটপুট পাওয়া যায়। একটা ইনপুটের জন্য আউটপুট কয়টা? একটাই আউটপুট। একটা ইনপুটের জন্য আউটপুট কয়টা? একটাই আউটপুট। এখানে দেখো যদি জি অফ, জি অফ মানে ফাংশনে বোঝাচ্ছে জি অফ এক্স, এক্স কিউব প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 6 হয়, তবে এর কোন মানের জন্য জি অফ মাইনাস 2 সমান 0 হবে। সলভ যদি আমরা করি g of x, g of x x cube plus a x square minus 3x minus 6, ওকে। এখন g of minus 2 এর জায়গায় x এর জায়গায় আমরা minus 2 বসে কি পাই দেখি, 2x cube plus a এর মানই তো নির্ণয় করব আমরা, স্কয়ার minus 3x minus 6, এখানে হচ্ছে minus 8, 2 এর উপরে 3 থাকে minus 8 প্লাস এর 4a মাইনাস এর হচ্ছে 3x তো আর থাকবে না, মাইনাসের 2 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 6 আর মাইনাসের 6, প্লাসের 6 মাইনাসের 6 কাটা থাকলো 4a মাইনাস 8, ঠিক আছে। এটা এখন আমাকে কি বলছে দেখো, হয় তবে এর কোন মানের জন্য এটা হবে, ঠিক আছে না, এর কোন মানের জন্য এটা হবে। তার মানে g অফ মাইনাস 2 সমান 0, এটা হচ্ছে g অফ মাইনাস 2 সমান কি 0। এখানে g অফ মাইনাস 2 এর মান কত বের হইলো, 4a মাইনাস 8, 4a মাইনাস 8 সমান যদি 0 হয়, 4a ইজ ইকুয়াল টু 8, a ইজ ইকুয়াল টু 8/4, এখানে কি হবে a ইজ ইকুয়াল টু 2, a ইজ ইকুয়াল টু এর মান কত হবে 2, তার মানে এর মান 2 হলে g অফ মাইনাস 2 সমান 0 হবে, g অফ মাইনাস 2 সমান কি হবে 0 হবে, ঠিক আছে। এটা হচ্ছে 42 নাম্বার, এটা হচ্ছে 42 নাম্বার। তারপর এখানে দেখো 43 নাম্বার, 43 নাম্বারে কি বলছে, ফাংশন অফ এক্স বা এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 0 হবে, ঠিক আছে। এখানে আমাদেরকে কি করতে হবে, এক্স এর একটা মান নির্ণয় করতে হবে। এখানে আসলে এক্স এর একটা মান আসবে না, এখানে এক্স এর দুই তিনটা মান চলে আসে আর কি। ওকে দেখো ফাংশন অফ এক্স, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, এটাকে যদি আমরা সূত্র প্রয়োগের চেষ্টা করি, সূত্র প্রয়োগ না করলে কিন্তু হবে না। দেখো এক্স কিউব এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস, কোন সূত্র প্রয়োগ করবো, স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, না দেখো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, কেন এ কিউব, ঠিক আছে, মাইনাস 2 আর 3 হচ্ছে 6 এক্স স্কোয়ার, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3a হচ্ছে এক্স, বি হচ্ছে 2 এর উপরে স্কোয়ার, 4 আর 3, 4 আর 3 কত, 4 আর 3 হচ্ছে 12,
3 আর 4 হচ্ছে 12 না, 12 এখন আমার প্রয়োজন হচ্ছে 11, মাইনাস কিন্তু আমার কত দিতে হবে? আচ্ছা, মাইনাসের চিন্তাটা পরে করি আমরা। a কিউব মাইনাস 3 a² b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব মাইনাস b কিউব, বিটা আমার কত? 2, এর উপরে হচ্ছে 3। ঠিক আছে, এখন একটু এদিকে লক্ষ্য করো, মাইনাস কেন দেখো, এখানে 3, এখানে 2 এর উপরে স্কয়ার মানে 4, 4 আর 3 হচ্ছে 12, এখানে x 11x, এখানে হচ্ছে এখানে হচ্ছে 12x, কিন্তু আমার প্রয়োজন 11x। তার মানে আমার একটা x কে কি করতে হবে? মাইনাস করতে হবে। করো মাইনাস, তারপর এখানে হচ্ছে 2 এর উপরে কিউব থাকা মানে 8, 2 এর উপরে কিউব থাকা মানে 8, কিন্তু এখানে তো 6 প্রয়োজন, আমরা কি করব? +2 দিব। এখন দেখো +2 দিলে মাইনাসের 8 থেকে প্লাসের 2 গেলে মাইনাসের 6, এখানে 12টা x হয়ে গেছিল, আমরা একটা x মাইনাস করছি, 11টা x। ঠিক আছে, ওকে। এখন এই অংশটা হচ্ছে a কিউব a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 3 a² b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এখানে কি a মাইনাস b হোল কিউব মাইনাস x প্লাস 2, মাইনাস x প্লাস 2 প্লাস 2 তো, ইয়েস প্লাস 2। ওকে, এ পর্যন্ত বুঝাইতে পারছি। এখন আসো x মাইনাস 2, x মাইনাস 2 যদি কমন যায়, এখানে কি হয় দেখো, এখানে x মাইনাস 2 কয়টা আছে? 3টা আছে, একটা x মাইনাস 2 কমন নিলাম, ভিতরে আর কয়টা থাকবে? x মাইনাস 2 থাকবে, স্কয়ার 2টা থাকবে, এখানে 3টা ছিল, একটা নিলাম, আর 2টা থাকবে। মাইনাস মাইনাস 1 যদি হয়, এখানে যদি এই অংশটা একটু লক্ষ্য করো, মাইনাস 1 যদি হয় x মাইনাস 2, কারণ এখান থেকে মাইনাস 1 কমন নিছি, মাইনাস 1টা কমন নিছি, মাইনাসের 1 মাইনাসের x প্লাসের x, মাইনাস 1 মাইনাসের x প্লাসের x, প্লাসে মাইনাসে মাইনাস 2। এই লাইনটা আমাদের আগে করা উচিত ছিল, সরি, এখানে এই লাইনটাকে আগে করো। আচ্ছা, এই পর্যন্ত করলো। এরপরে এখানে দেখো x মাইনাস 2 হোল কিউব মাইনাস 1, মাইনাস 1 কমন আনলে x মাইনাস 2। এখন এই উভয় পক্ষ থেকে এটা কমন আনো, x মাইনাস 2 যদি কমন আনি, x মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 1, 1 এর উপর যদি হোল স্কয়ার দাও 1 ই থাকে। এই যে এখান থেকে কিন্তু x মাইনাস 2 টা কমন আনলাম, আর এখান থেকে x মাইনাস 2 তিনটা আছে, একটা কমন আনলাম, এখানে থাকলো। এখন দেখো x মাইনাস 2, x মাইনাস 2 যদি আনি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সম্পূর্ণ x মাইনাস 2 টা হচ্ছে a আর b টা হচ্ছে 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, এখন দেখো x মাইনাস 2, x মাইনাসের 2 থেকে প্লাসের 2 গেলে, মাইনাসের 2 থেকে প্লাসের 1 গেলে মাইনাসের একটা 1, আর এখানে মাইনাসের 3, x মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, x মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3। এখনো হয় x ইজ ইকুয়াল টু 1 অথবা x ইজ ইকুয়াল টু 2 অথবা x ইজ ইকুয়াল টু 3। তার মানে এখানে x এর মান 1 2 3 যদি হয়, তবে এটার মান কত হবে? 0 হবে। হয় কিনা দেখো তো একটু, এদিকে একটু লক্ষ্য করো, x এর মান যদি 1 বসাও, এখানে 1 বসাইলে কিউব মাইনাস 6, এখানে হচ্ছে 1 স্কয়ার প্লাস 11 ইনটু x মাইনাস 6, এখানে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 6 প্লাসের 11 মাইনাসের 6, মাইনাসের 6 মাইনাসের 6 11 11 11 আর 1 হচ্ছে 12, মাইনাসের 6 আরো 12 0, তার মানে হয় 2 বসালেও হবে 3 বসালেও হবে। এই হচ্ছে অবস্থা। এখন আমি এই অঙ্কটা যে করলাম, এখানে যে মুছে দিচ্ছি,
এই বইটা যে করলাম এটা হচ্ছে শুদ্ধিকরণ, ঠিক আছে? পরীক্ষার মধ্যে দেখবা, এখন শর্ট সিলেবাসে হয়তো আসবে না, কিন্তু সম্পূর্ণ সিলেবাসে হলে আসতো, যে অঙ্কের শুদ্ধিকরণ করে দেখাও। শুদ্ধিকরণ বলতে এই মানগুলো বসানোর পরে জিরো যে হচ্ছে এখানে এই মানগুলো বসাতে হবে, এবং জিরো যে হচ্ছে ওটাকে পরীক্ষা করতে হবে, তখন বলে শুদ্ধিকরণ আর কি। যাই হোক, তারপর 44 নম্বরে কি বলছে দেখো, যদি ফাংশন অফ এক্স 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে এখানে এর মান নির্ণয় করতে হবে। তো এর মানটা কিভাবে নির্ণয় করব? সলভটা দেখো কিভাবে করি আমরা। ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, যেখানে যেখানে এক্স থাকবে ওইখানে এদেরকে বসাও। এটার থেকে আরেকটা জিনিস ভালো হবে, দাঁড়াও, ওয়েট 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 44 নাম্বারটা করো, যে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মানটা আগে বের করো। ফাংশন অফ এক্স এর মান কত দেয়া আছে? ফাংশন অফ এক্স এর মান দেয়া আছে এখানে, এটা 1 বাই 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1, তার উপরে হচ্ছে অল স্কোয়ার, ঠিক আছে? এটার মানটা দেয়া আছে। এখন 1 বাই, কি করা যায়, এখানে স্কোয়ার করতে হবে। স্কোয়ার বলতে 2 এর উপরে যদি স্কোয়ার হয়, এক্স স্কোয়ার প্লাস 1 বাই 4 এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? তো ভুল হইল না কিটা? সরি, তো দেখো 44 নম্বর অঙ্কটা কি বলছে। 44 নম্বর অঙ্কটা বলছে যে ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 2x মাইনাস প্লাস 1 ওভার 2x মাইনাস 1। এখন বলছে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। আগে আমরা ফাংশন অফ 1 বাই এক্স এর মানটা বের করো, এক্স স্কোয়ারের মানটা বের করো। দেখো 2 এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, 2 এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এখানে দেখো উপরে কি হয়, 2 এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে 2 এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে প্লাস করতে হবে, মাইনাস 1, এখানে এক্স স্কোয়ার। এখন দেখো উপরে যদি এক্স স্কোয়ার কে আমরা লসাগু নেই, 2 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে নিচে কি হবে, এক্স স্কোয়ার কে যদি লসাগু নেই 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন আসো 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স, এক্স স্কোয়ার ইন্টু, ভাগ আছে উল্টে যাবে, গুণ দিলে এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার, এক্স 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 স্কোয়ার, এক্স স্কোয়ার কাটা চলে যদি চলে যায়, 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন আমাদেরকে মান নির্ণয় করো। এখন মানটা নির্ণয় করো। ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই 1। এখানে এটার মান ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মান কত পাইছি আমরা, 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2, ওই বাই 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। ফাংশন অফ এক্স স্কোয়ারের মান কিন্তু এটা, ফাংশন অফ এক্স স্কোয়ার, এদিকে ফাংশন অফ এক্স স্কোয়ারের মান হচ্ছে এটা, এটার মানটা এখানে আমরা বসালাম। তারপর 2
প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে যদি আমরা লসাগু নেই 2 মাইনাস এক্স স্কোয়ার, লসাগু নিলে 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, ঠিক আছে। আর এখানে কি 2 মাইনাস এক্স স্কোয়ার লসাগু নিলে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস, এখানে মাইনাস, মাইনাসের কারণে এখানে মাইনাস, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস। এখন আসো এক্স স্কোয়ার প্লাস 3 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কি প্লাস মাইনাসের 2 প্লাসের 2 কাটা 2 এক্স স্কোয়ার। এই এই আবার তো এখানে ভুল করলাম, এটা এটা কাটা এখানে, এখানে লসাগু নিতে কি ভুল করছি দেখো তো। 2 স্কোয়ার নিলাম, এই তো 1 তো হবে না, এখানে হবে 2x স্কোয়ার লসাগু। 2x স্কোয়ার লসাগু যদি যায় এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, আর এটা তো থাকলো প্লাস প্লাস 1, এখানে 1 নিচে আছে, 1 দিয়ে যদি এটাকে ভাগ করি এটা হয়, আর এটার সাথে এটাকে যদি গুণ করি, কি বলছি 1 1 দিয়ে যদি আমরা 2 মাইনাস এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে কত হয় 2 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। 2 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে 2 মাইনাস এক্স স্কোয়ারকে যদি এখন আমরা 2 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে যদি এখানে 1 যে আছে 1 কে গুণ করি কি হয় 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন ঠিক আছে, এখন দেখো মাইনাসের এক্স স্কোয়ার আর প্লাসের এক্স স্কোয়ার কাটা, এখানে থাকে কত মাইনাসের এক্স স্কোয়ার আর প্লাসের এক্স স্কোয়ার কাটা গিয়ে এখানে থাকে হচ্ছে 4। এখানে এটা কাটা এটা কাটা, 2 দিয়ে যদি 4 কে কাটো 2, 2 দিয়ে যদি 4 কে 2 দিয়ে 4 কে কাটলে 2, আর নিচে 2 বাই এক্স স্কোয়ার, 2 বাই এক্স স্কোয়ার, এটার মান হচ্ছে 2 বাই এক্স স্কোয়ার। তারপর ঠিক আছে, তারপর যদি আমরা এরপর অঙ্কটা যদি করি, এরপর অঙ্কটা কি দেখো, এরপর অঙ্কটা 45 নাম্বার। 45 নাম্বার কি বলছে, 45 নাম্বার বলছে জি অফ এক্স। এখানে এটা হলে দেখাও যে এটার মান কত। জি অফ এক্স, জি অফ এক্স 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন জি অফ 1 বাই এক্স স্কোয়ার, জি অফ 1 বাই এক্স স্কোয়ার, যেখানে এক্স থাকবে, যে জায়গায় এক্স থাকবে এখানে 1 বাই এক্স স্কোয়ার বসাও। জি অফ 1 বাই এক্স স্কোয়ার 1 প্লাস 1 প্লাস এক্স, যেখানে 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসাইছি, আর উপরে এক্স স্কোয়ার কিন্তু উপরের স্কোয়ারটা কিন্তু রইলো। আবার 1 বাই এক্স স্কোয়ার তার উপরে 4, আবার 1 বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার। এখন দেখো 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8, আর এখানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এদিকে এক্স টু দি পাওয়ার এক্স, এখানে 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার 8, এর মধ্যে এক্স টু দি পাওয়ার 8 যাবে লসাগু, উপরে থাকবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস, যদি ভাগ যায় এক্স টু দি পাওয়ার 8 কে আমরা এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ করতেছি, থাকতেছে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 দিয়ে 1 কে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1, আর এখানে নিচে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 থাকতেছে। এদিকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8, আর এখানে নিচে হচ্ছে x টু দি পাওয়ার 8 ইনটু x টু দি পাওয়ার 4 বাই 1, x টু দি পাওয়ার 4 দিয়ে x টু দি পাওয়ার 8 কে কাটলে x টু দি পাওয়ার 4 থাকলো, x টু দি পাওয়ার 4 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার প্লাস 1 x টু দি পাওয়ার 4 8, এই হচ্ছে অবস্থা। এখন এটার মান বের হইলো যে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8। এখন আমরা বের করব যে x টু দি পাওয়ার x
জি অফ এক্স স্কোয়ার, যেখানে এক্স থাকবে এখানে এক্স স্কোয়ার বসাও, 1 প্লাস এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার 4, তারপর এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার। এখন আসো 4 1 প্লাস এক্স এর উপরে স্কোয়ার মানে এক্স এর উপরে স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স এর উপরে স্কোয়ার তার উপরে 4 এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার এক্স এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4। তো দেখো এটা হচ্ছে মিলছে। সো অতএব জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে। 46 নাম্বারটা যদি আমরা দেখি, 46 নম্বরে কি বলছে দেখো, 46 নম্বরে বলছে ফাংশন অফ ওয়াই ওয়াই কিউব মাইনাস 3 ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই হলে দেখাও যে এটার মান হচ্ছে এটা। তো প্রথমে আমরা এটাকে একবার লিখে নিব, মাইনাস 3 ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই, ফাংশন অফ 1 বাই ওয়াই সমান 1 বাই ওয়াই হোল কিউব মাইনাস 1 বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 1 বাই ওয়াই, ওয়াই এর জায়গায় 1 বাই ওয়াই বসাচ্ছে কিন্তু 1 মাইনাস 1 বাই ওয়াই। তারপর এখানে আসো 1 বাই ওয়াই কিউব, এখানে 1 এর উপরে কিউব থাকলে 1 আর ওয়াই এর উপরে কিউব থাকলে ওয়াই কিউব মাইনাস 3 1 এর সাথে গুণ হয়েছে এবং ওয়াই স্কোয়ার প্লাস 1, 3 এর উপরে কিন্তু স্কোয়ার নাই, 3 1 এর সাথে গুণ হয়েছে 3 আর এখানে ওয়াই এর উপরে স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1। তারপর এখানে আসো 1 বাই ওয়াই, ভিতরে কি হয় ওয়াই যদি লসাগু যায় ওয়াই মাইনাস 1, বুঝছো কিভাবে, এখানে নিচে 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে যদি y কে ভাগ করি y হয়, y দিয়ে 1 কে গুণ করলে y মাইনাস y দিয়ে y কে ভাগ করলে 1 আর 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়। তারপর উপরে দেখো y কিউবটা কমন যায়, উপরে কি হয় y কিউবটা সরি y কিউবটাকে লসাগু যদি নেই y কিউবটা লসাগু, উপরে কি থাকলো এখানে 1 থাকলো 1 মাইনাস এখানে 1 স্কয়ার 3y, y স্কয়ার দিয়ে y কে y কিউব কে ভাগ করলাম y থাকলো 3y প্লাস y কিউব প্লাস ওয়াই কিউব, আর নিচে কি হয় দেখো গুণ যদি করি এখানের ওয়াই এখানের ওয়াই ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই মাইনাস ওয়াই 1 থাকলো, ওয়াই মাইনাস 1 থাকলো। আসো তারপর এখন 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব আর এখানে ওয়াই কিউব ইন্টু ওয়াই স্কোয়ার উপরে ওয়াই মাইনাস 1 নিচে, স্কোয়ার দিয়ে কিউবকে কাটলে ওয়াই থাকলো ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 আর ওয়াই মাইনাস 3y প্লাস ওয়াই কিউব। ফাংশন অফ 1 বাই ওয়াই, ফাংশন অফ 1 বাই ওয়াই এর মান হচ্ছে এটা। ঠিক আছে, এরপর দেখো ফাংশন অফ 1 বাই ওয়াই এর মান যদি এটা হয় এটার মান আমাদেরকে আবার এটার মান সমান হয় কিনা দেখতে হবে, সমান হবে কিনা দেখতে হবে। এখন আমরা আচ্ছা আমি এই অংশটা মুছে দিলাম, এই অংশটাকে আমি এখানে একটু লিখলাম যে ফাংশন অফ 1 বাই ওয়াই সমান কি হয় 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, এটা হচ্ছে আমি লিখে রাখলাম। দ্বিতীয় অংশটা আমি করছি, আবার আবার যে লিখবা যে আবার এখন পরের অংশটা করো, ফাংশন অফ 1 মাইনাস ওয়াই, যেখানে ওয়াই থাকবে সেখানে 1 মাইনাস ওয়াই বসাবা, ওয়াই এখানে 1 1 মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস 3 1 ওয়াই এর জায়গায় 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 1, এখানে কি হবে 1 মাইনাস ওয়াই 1 মাইনাস এখানে দ্বিতীয় বন্ধু দিচ্ছি ওয়াই এর জায়গায়, তো আমাদেরকে 1 মাইনাস ওয়াই বসাতে হবে এদিকে। তারপর এখানে 1 মাইনাস ওয়াই কিউব, এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব
প্লাস 3 এ স্কোয়ার 1 স্কোয়ার 1ই থাকে এ স্কোয়ার বি প্লাস 3 এ বি, বি হচ্ছে 1 তাই লিখলাম না, এ বি স্কোয়ার এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, সরি এখানে মাইনাস হবে, এখানে তো মাইনাসের সূত্র, মাইনাস মাইনাস বি কিউব ওয়াই এর কিউব। ঠিক আছে, এখন আসো -3, -3 যদি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার 1 এর উপর স্কোয়ার হলে 1ই হয়, এ স্কোয়ার মাইনাস 2 এ 1 লিখলাম না, এ স্কোয়ার মাইনাস 2 এ বি, বি হচ্ছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, গেল এটা 1 প্লাস 1। এখন আসো ওয়াই 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই ইন্টু, এখানে আসো 1 আছে, 1 আছে মাইনাস 1 দিয়ে যদি এটাকে ভিতরে কি গুণ করি তাহলে কি হয়, ওয়াই মাইনাস ওয়াই দিয়ে যদি ওয়াই কে গুণ করি ওয়াই মাইনাস 1, এটাই তো হয়। বা গুণটা তোমরা সহজের মধ্যে এভাবে করতে পারো, কিভাবে করছে 1 মাইনাস ওয়াই প্লাস ওয়াই, 1 এখানে 1 মাইনাস দিয়ে 1 কে গুণ করছে মাইনাস ওয়াই, মাইনাস দিয়ে মাইনাসে প্লাস ওয়াই। ওকে, এখন আসো এটুকু পর্যন্ত বুঝছি, তারপর 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার গুণ করতেছি, সবার সাথে সবাইকে গুণ করতেছি, মাইনাস ওয়াই কিউব, মাইনাস 3 দিয়ে সবাইকে গুণ করব, 3 দিয়ে যদি গুণ করি 3 একে 3, মাইনাস 2 3 হচ্ছে 6, 6y প্লাস 3y স্কোয়ার প্লাস হচ্ছে 1, আর এখানে কি y 1 মাইনাস y ইন্টু প্লাসের 1 মাইনাসের 1 কাটা গিয়ে y থাকলো। ওকে, এখন এখানে আসো, দেখো প্লাসের 1 মাইনাস প্লাসের 1 প্লাসের 1 2 হয়, প্লাসের 1 মাইনাস প্লাসের 1 আর প্লাসের 1 কি হয় 2 হয়, আর এখানে মাইনাসের 3 আছে, এখানে কি হবে মাইনাসের 1 হবে। কিভাবে বুঝছো, প্লাসের 1 প্লাসের 1 2, এখানে মাইনাসের একটা 3 আছে, মাইনাসের 1 হবে, মাইনাসের 3 থেকে প্লাসের 2 বাদ দিলে বড় সংখ্যার সামনে মাইনাস, তাই মাইনাস, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, লিখলাম 1। তারপর তারপরটা কি হবে মাইনাসের 3y স্কয়ার, এখানে এখানে তো মাইনাস হবে, এটা তো মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে হবে মাইনাস, মাইনাস মাইনাসের 3y স্কয়ার প্লাসের 3y স্কয়ার কাটা, মাইনাসের 6y থেকে প্লাসের মাইনাসের 3y গেলে, না আবার আরেকটা বলেছি, মাইনাস মাইনাস এটা হবে প্লাস, এখানে মাইনাস এখানে মাইনাস, প্লাস 6 প্লাসের 6y থেকে মাইনাসের 3y যদি যায় থাকলো প্লাসের 6y, থাকলো প্লাসের 3y, প্লাসের 6y থেকে মাইনাসের 3y চলে গেলে প্লাসের 3y থাকলো। ওকে, এখন এটা কাটা এটা কাটা, এটা চলে গেল, এটাও গেল, থাকলো মাইনাসের y কিউব, মাইনাসের y কিউব থাকলো, আর নিচে কি থাকলো y ইনটু 1 মাইনাস y। এখন দেখো আমাদের মোটা প্রায় কিন্তু মিলিয়ে গেছে, তার এখন এখানে প্লাসের 1 এখানে মাইনাসের 1, মাইনাসের 3y প্লাসের 3y প্লাসের y কিউব মাইনাসের y কিউব, আর এখানে 1 মাইনাস y আছে, আমরা যদি একটা মাইনাসকে কমন নেই, দেখো মাইনাসকে যদি আমরা কমন নেই 1, মাইনাসকে কমন নিলেই প্লাসের 1 হয়ে গেল মাইনাস 3y, এখানে মাইনাসে মাইনাসে প্লাস y কিউব, তারপর নিচেও মাইনাস, উপরে যা করছে নিচেও করতে হবে y, এখানে মাইনাসটা কমন নিছি মানে ওয়াইটা হয়ে গেছে প্লাসের আর ওয়ানটা হয়ে গেছে মাইনাসের, মাইনাসে কিভাবে মাইনাস দিয়ে যদি এখন 1 কে গুণ করি, মাইনাসের 1 মাইনাসে মাইনাসে প্লাস, এখন মাইনাস উপরে মাইনাস নিচে মাইনাস যদি বাদ দেই 1 মাইনাস 3y প্লাস y কিউব, আর এখানে y ইনটু y মাইনাস 1, তো দেখো ফাংশন অফ 1 বাই y ইজ ইকুয়াল টু ফাংশন অফ 1 মাইনাস y এর মানটা সমান হয়। ঠিক আছে, তো 46 নাম্বারটা করলাম, এখন দেখো 47 নাম্বার, 47 নাম্বারের এটা 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1, এখানে 4x মাইনাস 7 2x মাইনাস 4, প্রায় কিন্তু সেম, এখানে এটার সাথে এই অংশটার সাথে তুমি প্লাস 1 করবে প্রথমে,
ফাংশন অফ এক্স, এখানে যেখানে এক্স থাকবে ওইখানে এর মানটা বসাবা। ফাংশন অফ এক্স বসানোর পরে এগুলো করবা আর কি। 47 না করে দিব? 47, আচ্ছা করে দিই চলো। দেখো 47 নাম্বারটা ভাবছিলাম আমি কুমার দিয়ে দিব আর কি। 47 নাম্বারটা কি বলছে? 47 নাম্বারটা ফাংশন অফ এক্স এর মান এখানে এটা দেয়া আছে আর কি। আচ্ছা দেখো, ফাংশন অফ এক্স 4x - 7 আর 2x - 4, এখানে এটা দেয়া আছে। আমাদেরকে বলছে এখানে দুইটা মান দেয়া আছে, এর মানটাকে নির্ণয় করতে হবে। ওকে, ফাংশন অফ x plus 2 by function of x minus 1, ফাংশন অফ এক্স এর জায়গায় এই সম্পূর্ণ মানটা বসবে। 4x - 7 plus 2x - 4 প্লাস এর 2, আর এখানে 4x - 7 2x - 4 মাইনাস এর 1। এখন এখানে লসাগু নিবা। 2x - 4 যদি লসাগু নাও, 2x - 4 লসাগু নিলে 4x - 7, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে 4x - 7 প্লাসের 2 দিয়ে যদি এখানে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হয়। তো 2 দিয়ে যদি আমরা গুণ করি 4x - এর 8, ঠিক আছে 8x তো 8x 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 8x, ঠিক আছে। এখন আসো, আর নিচে কি হবে? 2x - 4, 2x - 4 হচ্ছে আমাদের লসাগু। উপরে কি থাকে? 4x - 7, আর এখানে মাইনাস 2x প্লাসের 4, মাইনাস মাইনাস প্লাস হয়, -4 প্লাসের 4। আসো তারপর 2x - 4 আর উপরে কি হয়? প্লাসের 4x প্লাসের 4x 8x, আর এখানে মাইনাসের 8 মাইনাসের 7 মাইনাসের 15 ইনটু গুণ দিলে 2x টা উপরে 4x টা নিচে, 2x - 4 উপরে উঠবে। তারপর দেখো 4x থেকে 2x গেলে 2x, আর এখানে মাইনাসের 7 আছে বড় সংখ্যার সামনে মাইনাস, তাই মাইনাস 7 থেকে 7 থেকে 4 গেলে 3। এটা কাটা, এখানে কি থাকলো? 2x - 3, আর এখানে 8x - 15 থাকলো, শেষ। এটা হচ্ছে এটা। হোমওয়ার্ক তো আজকে একটাও দিলাম না, সবগুলো কিন্তু আমি করে দিতেছি। আচ্ছা, হোমওয়ার্ক হিসেবে একটা অঙ্ক আছে, সুন্দর একটা অঙ্ক, এগুলো করবা তোমরা। 48 নম্বর হোমওয়ার্কটা হচ্ছে ফাংশন অফ এক্স 3x প্লাসের 1, 3x প্লাস 1 3x মাইনাস 1 হলে ফাংশন অফ এক্স প্লাস 1 ফাংশন অফ এক্স মাইনাস 1 এর মান কত এটা নির্ণয় করবা। ঠিক আছে, এক্স এর জায়গায় এই মানগুলো বসাবা। এক্স এর জায়গায় এই মানগুলো বসানোর পরে একটা উত্তর আসবে। এটা কিন্তু 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। ঠিক আছে, এ হচ্ছে ফাংশন। এখন আমরা একটু দেখব যে ডোমেইন এন্ড রেঞ্জ। ডোমেইন এন্ড রেঞ্জ যদিও আগে বলা হয়েছে, বেশি আলোচনা নাই, কিন্তু ডোমেইন এন্ড রেঞ্জটা যদি আমরা একটু দেখি একটু। ওকে, মুছে দিই। এখন এদিকে একটু, ডোমেন ও রেঞ্জ। ডোমেন ও রেঞ্জ মনে রাখবা, সবসময় ডোমেন ও রেঞ্জ হয় অন্বয়ের ক্রমজোড়ের প্রথম উপাদান। কি বলছি? যে অন্বয়ের, লেখো খাতায় লিখো, অন্বয়ের ক্রমজোড়ের, অন্যের মধ্যে যে ক্রমজোড়টা থাকে, অন্যের ক্রমজোড়ের প্রথম উপাদানটা কি? অন্যের ক্রমজোড়ের প্রথম উপাদানটা হচ্ছে ডোমেন বা ডুমো বলে অনেক সময়, আর অন্যের ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানটা কি? রেঞ্জ। ঠিক আছে, গেল এটা। তারপর এখন ডোমেন ও রেঞ্জ যে বিষয়টা,
এরা মনে রাখবা সর্বদা ডোমেন ও রেঞ্জ হয় অন্য এর ক্ষেত্রে ডোমেন ও রেঞ্জ হয়, অন্য কোনো ক্ষেত্রে ডোমেন ও রেঞ্জ কিন্তু হয় না। ডোমেন ও রেঞ্জ কিসের হয়? ডোমেন ও রেঞ্জ হয় অন্যের, ডোমেন ও রেঞ্জ হয় অন্যের, ডোমেন ও রেঞ্জ হয়, ডোমেন ও রেঞ্জ হয় শুধুমাত্র অন্যের, শুধুমাত্র অন্যের, ডোমেন ও রেঞ্জ হয় শুধুমাত্র অন্যের, ডোমেন ও রেঞ্জ হয় শুধুমাত্র কিসের? অন্যের ক্ষেত্রে ডোমেন ও রেঞ্জ হয়। ঠিক আছে, ওকে। এখন কোনো একটা অন্য যদি আর হয়, কোনো একটা অন্য যদি আর হয়, আর এর ডোমেন আর, আর এর রেঞ্জ আর, ঠিক আছে। আবার এস যদি হয়, এস এর, এস এর ডোমেইন এস, আর এস এর রেঞ্জও এস, ঠিক আছে, ওকে। এখন ডোমেন ও রেঞ্জ সংক্রান্ত দুটো অঙ্ক করি আমরা। দুটো অঙ্ক বলতে কি, দেখো আচ্ছা বুঝলাম না, দেখো এস যদি একটা অন্যায় হয়, এটুকু পর্যন্ত লেখা হয়েছে, এস যদি একটা অন্যায় হয়, দেখো এস যদি একটি অন্যায় হয়, এস যদি একটি অন্যায় হয়, এস যদি একটি অন্যায় হয়, তাহলে কি হবে? 2 1 2 2 3 2 4 5, অন্য এটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে লেখা আছে অন্য এটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এটার ডোমেন ও রেঞ্জ কি হবে? ডোমেন, ডোমেন এস ইজ ইকুয়াল টু, দুটো টু আছে, একটা টু লিখলেই হয় 3 5 4, ঠিক আছে। আর রেঞ্জ, রেঞ্জ এস সমান কি হয়? 1 2 5, ঠিক আছে। এই হচ্ছে ডোমেন ও রেঞ্জ। পুরো মানে এক্স এর অংশটা হচ্ছে ডোমেন, ওয়াই এর অংশটা হচ্ছে রেঞ্জ। 47 নম্বর একটা অঙ্ক আছে, 47 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, এ ইজ ইকুয়াল 0 1 2 3 এবং আর মানে অন্য হিসেবে একটা দেয়া আছে, একটা সম্পর্ক দেয়া আছে যে এক্স ওয়াই। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আমি কখন অন্য বুঝবো আর কখন সেট দেয়া আছে, সেটের গঠন পদ্ধতি তালিকা, সরি গঠন পদ্ধতি দেয়া আছে, আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে। প্রায় কিন্তু সেম, দুইটারই প্রায় সেম। যখন তুমি এখানে দেখবা এক্স এবং ওয়াই এর মান দেয়া আছে, তখন বুঝবা যে এটা আমাকে অন্য বলছে। আর যদি এক্স এর মান এখানে যদি শুধু এক্স বা ওয়াই দেয়া থাকবে, মানে যে কোনো একটা বর্ণ দেয়া থাকলে, তখন বুঝবা যে আমাকে এটা গঠন পদ্ধতিতে দেয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে এর সমান দেয়া আছে 0 1 2 3, আর আর এর একটা ইয়ে দেয়া আছে, এটার নাম কি, সম্পর্ক বা অন্যয় দেয়া আছে, আর সমান এক্স ওয়াই, এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু এ, এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1, এটা দেয়া আছে। হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন কি বলছে এখানে, একটা শর্ত দেয়া আছে, ঠিক আছে। এখন আমরা এটা যদি একটা কলামের মাধ্যমে যদি আমরা দেখি, এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই, এক্স এর মান 0, এই যে এক্স এর মান 0, ওয়াই এর মানও 0, সরি
এক্স এর মানটা a এর মধ্যে আছে, আবার ওয়াই এর মানটাও a এর মধ্যে আছে, কিন্তু ওয়াই এর মানটা এক্স এর মানের সাথে 1 কে প্লাস করলে পরে ওয়াই এর মানটা আসে। ওকে, 0 1 2 3, ঠিক আছে। ওয়াই এক্স এর মানের সাথে কত প্লাস করব আমরা? 1 প্লাস করব এবং ওয়াই এর মান আসবে। 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 2 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে যোগ করলে 4। এখন দেখো 4টা কিন্তু এর মধ্যে নাই, নট বিলংস টু এ, 4টা এর উপাদান নয়। অতএব বা অতএব বাংলা লিখবা যে অতএব অতএব 3 এবং 4 নট বিলংস টু এ। 3 এবং 4 নট বিলংস টু এ নাকি আর হবে? নট বিলংস টু আর হবে, সরি। 3 এবং 4 নট বিলংস টু আর, ঠিক আছে। আর অতএব ডুম বা ডোমেন, ডোমেন আর সমান কি হবে? 0 1 2 3, 1 2 0 1 2, আর এখানে রেঞ্জ রেঞ্জ আরটা কি হবে? 1 2 3, শেষ। এই পর্যন্তই। এই হচ্ছে ডোমেন ও রেঞ্জের, এগুলা সহজ। 47 নাম্বারটা যে করলাম, ডোমেন এন্ড রেঞ্জের আর কোনো অঙ্ক আমি আনি নাই আর কি, কারণ হচ্ছে 47 মানে আমরা যে সেট ও ফাংশনের তালিকা গঠন পদ্ধতি করছি ওইগুলোর মধ্যে দেখা যায় এই অঙ্কগুলো, ঠিক আছে। তো তোমরা ওই অঙ্কগুলোর সাথে এটাকে প্র্যাকটিস করো। প্রশ্ন পাইবা যে কোনো একটা বইয়ের শুরু করবা, সৃজনশীল গুলো করবা। পরীক্ষায় তো অবশ্যই এরকম ম্যাথ আসবে না, সৃজনশীল আসবে। কিন্তু তোমরা যখন বইটা হাতে নিবা, বই মেন বই না, যে কোনো একটা টেস্ট পেপার বলতে তোমরা যদি চেষ্টা করো, বাজারে তো অনেক ধরনের টেস্ট পেপার পাওয়া যায়, তোমরা যে কোনো একটা টেস্ট পেপার নিতে পারো। তবে আমার কাছে পার্সোনালি আমার কাছে ভালো লাগে যে লেকচারের টেস্ট পেপার আর কি, বা নিউটন যেটা থাকে। ওকে, যাই হোক। তো ওই টেস্ট পেপারের মধ্যে, যে কোনো টেস্ট পেপারের মধ্যে দেখবা যে সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, সৃজনশীল অঙ্ক 60-70টা দেওয়া আছে, প্রায় অঙ্কই সেম হয় আর কি, প্রায় অঙ্কই একটু উলট পালট বলতে মনে করো যে 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 3 এরকম করে দিতে পারে। তোমরা অঙ্কগুলো কইরো, এবং তোমরা যদি অঙ্কটা করো দেখবা যে প্রায় অঙ্কই আমি ক্লাসের মধ্যে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখন দেখি আমরা কয়েকটা সৃজনশীল আছে। তো দেখো 48 নম্বর সৃজনশীলটা কি বলছে? বনভোজন নিয়ে যাওয়া মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রী বহনকারী বাসের টি সময় অতিক্রান্ত দূরত্ব এত, এবং ফাংশন অফ টি সমান 1 বাই টি টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার 8 বাই টি টু দি পাওয়ার 4 কো হাফ ও একক সময় অতিক্রান্ত দূরত্ব। এখানে টি যেখানে, অঙ্কটা এটা করে দিব না আমি, কিন্তু যেখানে ফাংশন অফ টি আছে ওইখানে ফাংশন অফ হাফ বসাবা, তারপরে ফাংশন অফ 1 বসাবা। এখানে টি এর জায়গায় হাফ একবার, 1 একবার বসিয়ে যে একটা মান পাবা, ওইটা হচ্ছে এটার উত্তর। তারপর হচ্ছে দেখাও যে ফাংশন অফ টি স্কয়ার ইজ ইকুয়াল টু ফাংশন অফ 1 বাই টি স্কয়ার। এখানে টি এর জায়গায় টি স্কয়ার, টি এর জায়গায় টি স্কয়ার, এখানে 4 হবে কিন্তু উপরে দেখো ফাংশন অফ টি স্কয়ার 1 প্লাস 1 1 প্লাস টি স্কয়ার টু দি পাওয়ার 4 প্লাস টি স্কয়ার এর উপরে 8, আর নিচে কি হবে? টি স্কয়ার তার উপরে 4। এরপর ফাংশন অফ 1 বাই টি স্কয়ার মানে কি? যেখানে টি ওইখানে 1 বাই টি স্কয়ার টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টি স্কয়ার টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই টি স্কয়ার টু দি পাওয়ার 4, যেখানে টি ওইখানে 1 বাই টি স্কয়ার। আমি ঠিক এরকম অঙ্ক কিন্তু করাইছি। তারপর ফাংশন অফ টি এত হলে টি প্লাস টি টি প্লাস 1 বাই টি এর মান কত? এটার মান যদি 4 হয়, এটার মান 4 হলে এটার মানটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে বীজগণিতের একটু অংশ আছে, এখানে হয়তো স্কয়ার আর স্কয়ারের মানটাই ইউজ করা হবে আর কি। ওটা তোমরা করো। তারপর 49 নম্বরটা, আচ্ছা গ নাম্বারটা যদি আমি একটু বলে দিই, গ নাম্বারের এটার মানটা আমি উত্তরটা বলে দিই। উত্তরটা কত? এর উত্তরটা হচ্ছে, এই অঙ্কের উত্তরটা হচ্ছে √5 প্লাস √5 এর উপর আর একটা রুট প্লাস 2। এটা হচ্ছে উত্তরটা হচ্ছে এটা, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা।
48 গেল, এখন হচ্ছে 49। 49 নম্বর অঙ্কটা কি বলছে, ইউ এর একটা মান দেওয়া আছে, এর একটা মান দেওয়া আছে, বি এর একটা মান দেওয়া আছে। যদি এর এই হয় 3x এর গুণিতক হয়, তবে এস এর টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সম্পূর্ণ অঙ্ক কিন্তু আমি করে দিব না এটা। এখন তুমি এমন কোনো অঙ্কই পাবা না যে তুমি জানো না, ঠিক আছে? তুমি যদি একটু মাথা খাটাও, অঙ্কের সমাধান তুমি জানো। ওকে, দেখো এখন কি বলছে, x এর মানটা 19 x এর মানটা 19 এর চেয়ে ছোট থাকতে হবে। 19 হচ্ছে সবচেয়ে বড়। 3 এর গুণিতক কি, 3 ইনটু 1 3, 3 একে 3, 3 দিয়ে 6, 3 3 এর গুণিতক, 3 একে 3, 3 দিয়ে 6, 3 3 এর 9, 3 4 হচ্ছে 12, 3 5 এ 15, 3 6 18, 3 7 21, তার মানে এটা হবে না 18 পর্যন্ত। তো এসএরটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ যদি করি, 3 6 9 12 15 18, শেষ। খ খ নম্বরে কি বলছে, 1 নং হতে প্রমাণ করো যে এটা। 1 নং হতে প্রমাণ কি করবা, আগে এটাকে নির্ণয় করবা, এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কমন, কমন কি থাকবে, কমন শুধু এ থাকবে এখানে, ঠিক আছে? আর এখান থেকে এ ইন্টারসেকশন বি এর পূরক, পূরক মানে ইউ থেকে বাদ দিতে হবে, ইউ থেকে শুধু এটা বাদ হবে, বি সি ডি ই এফ জি, শেষ। এখন এটা এ বাদ বি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এ বাদ বি, এ বাদ বি মানে হচ্ছে এ থেকে বাদ বি হবে এ, এখানে এ আছে, এ বাদ, আর কি বাদ হবে, আর তো কিছুই বাদ হবে না, বি সি ডি, বি বাদ এ, বি বি বাদ এ যদি করো কি হয় দেখো, এ এখানেও থাকবে না, ই এফ জি, ই এফ জি, বি থেকে এ বাদ হবে, এ এ বাদ, ই এফ জি, এখানে ই এফ জি নাই, ই এফ জি। এখন কি বলছে, এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ, বি বাদে ইউনিয়ন, ইউনিয়ন মানে সবার কাছ থেকে যাবে বি সি ডি ই এফ জি, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা কি রাইট হ্যান্ড সাইড, দেখো এই যে কোথায়, বি বি ই ডি, বি সি ডি ই এফ জি, বি সি ডি ই এফ জি, তার মানে রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তারপর কি বলছে, এটা মানে ক্রমজোরের একটা অঙ্ক, যে ক্রমজোরের অঙ্কটা যদি আমরা দেখি, মুছে দেই, করছো? ওকে, মুছে দিই। এখানে দেখো কি বলছে, 2 নং হতে এখানে x মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 2a, ঠিক আছে? প্রথম অংশটা দেখো, x মাইনাস ওয়াই, ওয়াইটা প্লাসের ছিল, এদিকে আসছে মাইনাস হইছে, আর এখানে এটা ছিল মাইনাসের, ওইদিকে কি হইছে প্লাসের। ওকে, তার মানে x মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস এ, এটা হচ্ছে আমাদের 1 নং। 2 নং যদি তুমি দেখো, y প্লাস 2a ইজ ইকুয়াল টু x মাইনাস প্লাস 1 প্লাস এ, এটা কি হবে 2x প্লাস এ ওয়াই প্লাস 2, আমাদের কত x এর মানটা বের করতে হবে, x এর মান 2x y মাইনাস, ওইদিকে প্লাসের ছিল, এদিকে আসলো মাইনাস রইলো, 2a মাইনাস এ, তার মানে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন 1 নং থেকে 2 নং কে বাদ দাও, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ, আর 2 নংটা কি 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে? বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়, প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কাটা, এখানে হচ্ছে মাইনাস মাইনাস, দুইটা এ মাইনাসের 2a, আর এখানে কি দেখো x আর মাইনাসের 2x, বড় সংখ্যার সামনে মাইনাস, তাই মাইনাস, আর এখানে দুইটা x থেকে একটা x গেলে একটা x, x এ মাইনাসের x, এখানে x, এখানে মাইনাস বাদ দিয়ে x ইজ ইকুয়াল টু 2a, ঠিক আছে? এখন x এর মানটা x ইজ ইকুয়াল টু 2a ইজ ইকুয়াল 1, 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে কি করবা, x এর মানটা 2a মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস a, x এর মানটা 1 নং এ বসাও, বসানোর পর কি হয় দেখো, মাইনাস ওয়াই, এদিকে যদি মাইনাস টুটা ওইদিকে যায়, কি হয় দেখো, মাইনাস এ মাইনাসের 2a, কি হয় মাইনাসের ওয়াই মাইনাসের এ মাইনাসের 2a মাইনাসের 3a, মাইনাস মাইনাস বাদ y ইজ ইকুয়াল টু 3a, তার মানে x y ইজ ইকুয়াল টু 2a মাইনাস
2a 3a শেষ। ঠিক আছে, তো এই 49টা অঙ্ক আর আমাদের যে ভিতরে যে বোঝানোটা, ওই বোঝানোগুলা যদি তুমি ভালো করে বুঝে থাকো, তুমি যে কোনো টেস্ট পেপার, যে কোনো বই তুমি হাতে নিয়ে দেখো, এমন কোনো অঙ্ক তোমার থাকবে না যে তুমি পারো না বা তুমি বুঝো না। ঠিক আছে, হইতে হতে পারে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিছে, তো আমি আর খুঁজে পাইনি আর কি, আমি এমন অঙ্ক ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া কোনো অঙ্কই পাইনি। এই অঙ্কগুলো পাইছি, আমি নিয়ে আসছি। তুমি যদি পাও, মনে করো তুমি বুঝতেছোই না, একেবারেই বুঝতেছো না, তখন তুমি কি করবা, একটু সলিউশনটাকে দেখবা, সলিউশনটা দেখলে তুমি দেখো পারবা। ঠিক আছে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করো যে তুমি সলিউশন দেখার আগে তুমি সমাধান করতে পারতেছো কিনা। সময় লাগুক, সময় লাগুক, সময় লাগলে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি সলিউশন দেখার আগে চেষ্টা করবা তুমি পারতেছো কিনা সমাধানটা বের করার জন্য। তো ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে দেখা হবে।